আচ্ছা, তাহলে চলো শুরু করি। আমাদের অধ্যায় অনুশীলনী 6 উপপাদ্য 4 থেকে শুরু করতেছি আমরা। ঠিক আছে, কি বলতেছে দেখো। আমরা একটা জিনিস সবাই যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা জ্যামিতিতে পড়ি, কিন্তু জ্যামিতি আনসার করার সময় আমাদের একটা প্রবলেম ফেস করতে হয়। সেটা কি? যেমন তোমরা মোটামুটি ক্লাস 9-10 মিলাই উপপাদ্য প্রায় 20টা ইম্পর্টেন্ট যেগুলো আছে প্রায় 20টা আছে। অধ্যায় 6, অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 15, এই 4টা অধ্যায় মিলাই তোমাদের মোটামুটি উপপাদ্য পড়তে হবে প্রায় 20টা। ঠিক আছে, এবং সম্পাদ্য পড়তে হবে প্রায় 15টা প্লাস, যেগুলো ইম্পর্টেন্টের কথা বলতেছি, ইম্পর্টেন্ট সবগুলো না, ইম্পর্টেন্ট 15টা, এবং উপপাদ্য হচ্ছে 20টা শিখতে হয়। ঠিক আছে, তো এখন যখন সৃজনশীলে আসে আমরা হচ্ছে প্রশ্নটা বুঝি না, আমরা আনসার জানি কিন্তু প্রশ্নটা বুঝি না বিধায় আমরা আনসারটা অনেক সময় করতে পারি না। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যে কোনো উপপাদ্য হোক বা সম্পাদ্য হোক তোমাকে আগে প্রশ্নটা বুঝতে হবে। ঠিক আছে, একবার যখন প্রশ্ন বুঝে যাবা তারপর তুমি ওইটা তোমার মতো করে বা যেভাবে শিখছো ওইভাবে আনসার করতে পারবা। তাহলে দেখো বলতেছে কি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। তো আমরা তো মোটামুটি জানি যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তো 180 ডিগ্রিটাই আমরা মূলত এখন প্রমাণ করব। দেখো, তাহলে এই জন্য আমার একটা দরকার একটা ত্রিভুজ। ঠিক আছে, এই একটা ত্রিভুজ আমরা আঁকলাম। আচ্ছা, এই একটা ত্রিভুজ আঁকলাম। তাহলে আমাদের প্রশ্নটা আমাদের কি বলছে? প্রশ্নটা বলতেছে যে এই যে দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে না, হয়েছে? এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই জায়গায় একটা কোণ তৈরি হয়েছে। তাহলে আমার 3টা কোণ হয়েছে। কয়টা কোণ? 3টা কোণ। তাহলে আমি যদি একটু নাম্বারিং করে দিই, এই যে সাপোজ আমি এটা ধরলাম 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এই 3টা কোণ। এই 3টা কোণের সমষ্টি আমাদেরকে 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। নাম দিয়ে আমাদের মতো, সাপোজ এটার নাম এ, এইটা বি, এইটা সি। ঠিক আছে, এই 3টা কোণ। আচ্ছা, তাহলে আমরা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে আমরা কি কোণের নাম বলতে পারি? কোণের নাম, এই যে সাপোজ এই কোণের নাম কি? বি এ সি। এই কোণের নাম এ বি সি, আর এই কোণের নাম বি সি এ, তাই তো? তাহলে প্রমাণ করতে হবে যে এ বি সি প্লাস বি এ সি প্লাস এ সি বি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা প্রশ্নটা বুঝছি, আমরা কি সবাই প্রশ্নটা বুঝছি? এবার আসো প্রমাণে আসো। আসো, তো প্রমাণ করার জন্য আমি একটু সিট একটু নিচে লিখি। দেখো আমি একটু কাজ করব। কিরকম কাজ করব দেখো, এই যে আমাদের এই রেখাটা, এই রেখাটাকে আমি একটু বর্ধিত করব। বর্ধিত করলাম, ঠিক আছে, একটু স্ট্রেট করে করি। এই লাইনটাকে আমি একটু কি করলাম? বর্ধিত করলাম। ঠিক আছে, ঠিক আছে। এরপর মানে বর্ধিত করে আমি এখানে নামটা একটু দিই। বর্ধিত করে, এটা সি ছিল, এটাকে ই পর্যন্ত বর্ধিত করলাম। কত পর্যন্ত? ই পর্যন্ত। তাহলে সি কে আমরা ই পর্যন্ত বর্ধিত করি, কিছু করি না। এরপর দেখো এই যে এবি, এবি একটা রেখা না স্যার? এবি একটা রেখা না? এই রেখার সমান্তরালে, এই রেখার সমান্তরালে আমি আরেকটা রেখা অঙ্কন করলাম এখানে। আসো আসো আসো, দেখো সমান্তরাল লাগতেছে? একটু খেয়াল করো তো, এই রেখা আর এই রেখা সমান্তরাল করে রাখলাম। পারবো এতটুকু? তাহলে অঙ্কনে কি করব? অঙ্কনে লিখবো যে এসি কে ই পর্যন্ত বর্ধিত করি, এবং এসি কে ই পর্যন্ত বর্ধিত করি এবং এবি এর সমান্তরাল করে এটার নাম দিলাম মনে করো সিডি, সিডি অঙ্কন করি। তাহলে এটাই হচ্ছে তোমাদের অঙ্কন। তাহলে অঙ্কনটা আমরা একটু লিখি। অঙ্কন এসি কে ই পর্যন্ত বর্ধিত করি
এবং AB এর সমান্তরালে CD বাহু অঙ্কন করি। এই বিষয়টা কি ক্লিয়ার? সবাই এই বিষয়টা ক্লিয়ার? আসো তাহলে প্রমাণটা দেখি। তোমরা কি উপপাদ্য মুখস্থ করো? মুখস্থ করো উপপাদ্য? আশা করি আজকের পর থেকে আমি যতগুলো উপপাদ্য নিব তোমরা কোনোটাই মুখস্থ করবা না, কোনোটাই মুখস্থ করবা না, ঠিক আছে? কারণ উপপাদ্য মুখস্থ করার জিনিস না। এই ABC যে দিলাম, ABC না দিয়ে তোমাদের বইয়ে PQRS দিতে পারে, পারে না? XYZ দিতে পারে, পারে না? তো তুমি যদি মুখস্থ করে যাও তুমি কি বিষয়টা বুঝবা? বুঝবা না, কারণ তোমাকে তখন পরীক্ষা হলে XYZ দিয়ে করতে হবে, ABC দিয়ে করতে হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা জাস্ট কোনগুলো মনে রাখবো, নামগুলো মনে রাখবো না, নাম আমরা আমাদের মতো করে দিব। আচ্ছা, এইটা বোঝানোর আগে আমি তোমাদেরকে আরেকটা টার্ম বুঝাই। আরেকটা টার্ম কি? এই যে মনে করো এই একটা রেখা, এটা সমান্তরালে এটা একটা রেখা, তাই না? এই রেখা এই দুইটা সমান্তরাল রেখা কি করছে? ছেদ করছে। তাহলে দুইটা সমান্তরাল রেখার এইটা হচ্ছে কি? ছেদক। ছেদক। তাহলে ছেদক হলে একটু খেয়াল করো তো, এখানে একটা কোণ তৈরি হয়েছে না, এটা আর এটা হয়েছে? দুটোটা দেখতে একই রকম না কিনা দেখো, দেখো তো একটু, এই দেখো দুটোটা দেখতে একই রকম না? আচ্ছা, সাপোজ আরেকটা দেখাই, এই যে এইটা আর এইটা পরস্পর দেখতে একই রকম না? আরেকটা দেখাই, এইটা এইটা পরস্পর দেখতে একই রকম না? একই দিক থেকে, দেখো একই দিক থেকে। তাহলে এই কোণগুলোকে, এই যে দেখো সাদার সাথে সাদা, লালের সাথে লাল, হলুদের সাথে হলুদ, এই কোণগুলোকে আমরা পরস্পর কি বলি? অনুরূপ কোণ বলি। দেখতে একই রকম, ওই জন্য কি বলা হয়? অনুরূপ কোণ বলা হয়। তাহলে মনে করো এই কোণের নাম দিলাম আমি কোণ A, আর এই কোণের নাম দিলাম আমি কোণ B। এরা পরস্পর অনুরূপ কোণ না? পরস্পর অনুরূপ কোণ সমান হয়। অনুরূপ কোণ কি হয়? তাহলে আমি কি লিখতে পারবো? A সমান, এই বিষয়টা বুঝছি কেন অনুরূপ কোণ বলে, অনুরূপ কোণ বলে, এই বিষয়টাকে আমরা বুঝলাম। তাহলে দেখো দুইটা সমান্তরাল, শর্ত কি হইতে হবে? দুইটা সমান্তরাল রেখা থাকতে হবে, একটা ছেদক থাকতে হবে, একটা ছেদক রেখা থাকতে হবে, একই রকম দেখতে, একই দিক থেকে। দেখো এই যে এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে? ঠিক একইভাবে এই কোণটা আর এই কোণটা, ঠিক একইভাবে এই কোণটা আর এই কোণটা, এগুলো পরস্পর দেখতে একই রকম, তাই এদেরকে কি বলে? অনুরূপ কোণ বলে। আর অনুরূপ কোণ দ্বয় পরস্পর কি হয়? সমান হয়। এবার আরেকটা টার্মে আসি, দেখো সেম আরেকটা সরলরেখা নিলাম, আরেকটা সমান্তরাল সরলরেখা নিলাম, এখানে আরেকটা ছেদক আঁকলাম, ঠিক আছে? সেম। এবার একটু দেখো, এই কোণটার বিপরীতে এই কোণটা এভাবে তৈরি হয়েছে না? দেখো তো, হয়েছে? আবার দেখো এই কোণটার ঠিক বিপরীতে এদিকে আরেকটা কোণ আছে না? এই মনে করো এটার নাম দিলাম A, এটার নাম দিলাম B, আর মনে করো এটার নাম দিলাম C, এটার নাম দিলাম D। এরকম কোণ দ্বয়কে আমরা বলি একান্তর কোণ। কি বলি? একান্তর কোণ। মানে এই A এর সাথে B কি কোণ? একান্তর কোণ। C এর সাথে D কি কোণ? একান্তর কোণ। আর একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো যে C, কোণ C সমান কোণ D। আবার আমি লিখতে পারবো যে কি? কোণ A সমান কোণ B। কারণটা কি? পরস্পর কি? একান্তর কোণ বলে, একান্তর কোণ। তাহলে বিষয়টা বুঝছো? অনুরূপ কোণ, একান্তর কোণ। একই রকম দেখতে হলে অনুরূপ, বিপরীত দিকে হলে একান্তর। এই টার্মটা আমরা বুঝছি। এবার এই টার্মটা আমাদের জ্যামিতিতে কাজে লাগবে, সেজন্য এটা আগে থেকে বুঝে নিয়েছি। ওকে, এবার আসো এটাতে প্রমাণে আসি। একটু চিন্তা করো তো, একটু আগে আমি যেটা বলছিলাম এর একটা দেখতে কিরকম লাগতেছে দেখো তো। হ্যাঁ,
এটা আর এটা দেখতে কিরকম লাগতেছে? সমান্তরাল রেখার মতো লাগতেছে। আমরা আঁকার সময় তো বলছিলাম সমান্তরাল করে আঁকি। তাহলে এ বি আর সি ডি পরস্পর কি সমান্তরাল। ওকে, এবার একটু চিন্তা করো, সাপোজ আমি এটাকে তাদের ছেদক ধরলাম, এটাকে তাদের কি ধরলাম? ছেদক। তাহলে আমাকে বলো এখানে একটা কোণ তৈরি হয়েছে না, আর এখানে একটা কোণ তৈরি হয়েছে, বলো তো এটা কি কোণ হবে? দুইটা সমান্তরাল রেখা, এটা তাদের ছেদক, এটা কি কোণ হবে? অনুরূপ কোণ। তার মানে এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে। ঠিক আছে, আমি দেখো তোমাদের কিভাবে বোঝাচ্ছি। আমি নাম ধরে ধরে বলতেছি না, আমি চিত্র একে চিহ্নিত করে করে বলতেছি। তুমি যদি নাম ধরে ধরে পড়তে থাকো বা মুখস্থ করতে থাকো বিএসি সমান ডিসি এরকম করলে কখনোই তোমার কাজ হবে না। তুমি ধরবা যে এই কোণ, এবার এই কোণের নাম তুমি কি বললা? কোণের নাম কি? বিএসি লিখো। তাহলে সুতরাং বিএসি মুখস্থ করার দরকার আছে। বিএসি সমান কি লিখবা? ডিসিই। ডিসিই কারণ কি? এরা পরস্পর অনুরূপ কোণ বলে, অনুরূপ কোণ বলে, তাই না? তাই তো? তাহলে এই কোণ এই কোণ পরস্পর সমান। এবার কোণের নাম তুমি তোমার যেটা প্রশ্নে বলছে সেটা দাও, বিএসি দাও, ডিসিই দাও। মুখস্থ করার দরকার আছে? দরকার নাই, শুধু চিত্র এঁকে কোণগুলো চিহ্নিত করবা। ওকে, তোমার মতো চিহ্নিত করবা। এবার আসো, আচ্ছা এখানে অনুরূপ কোণ বলে লিখছি না, এটাকে তোমরা একটু লেন্থি ভাবেও লিখতে পারো। চাইলে এভাবেও লিখতে পারো যে এ বি এবং সি ডি পরস্পর সমান্তরাল, এসি তাদের ছেদক, সুতরাং বি এ সি ডি সি ই পরস্পর অনুরূপ, তাই এটা সমান এটা। তোমরা চাইলে এটাকে ডিটেইলে লিখতে পারো। ঠিক আছে, আমি একটু এখানে লিখে দিচ্ছি। যদি তোমরা ডিটেইলে লিখতে চাও এটা না লিখে এটা লিখবা যে এ বি ও সি ডি পরস্পর সমান্তরাল এবং ছেদক কোণটা নিছি এসি, এসি তাদের ছেদক, সুতরাং কোণ বিএসি, হ্যাঁ ছেদক কি এ এ ই, হ্যাঁ এ ই বলতে পারো, এসিও বলতে পারো, এ ইও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বিএসি ও ডিসিই পরস্পর অনুরূপ কোণ। ঠিক আছে, তার মানে তোমরা এই লেখাটা না লিখে এইটাও লিখতে পারো। যদি টাইম থাকে এটা লিখবা, আর যদি টাইম না থাকে সেক্ষেত্রে এটা লিখবা। কথা বুঝছো? আমার মতে ওইটা লেখা বেটার যদি টাইম থাকে। আর যদি তোমার একদম রাশ আওয়ার, এটা শেষ করতে হচ্ছে, তাহলে একান্তর কোণ অনুরূপ কোণ বলে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, এবার আসো, এবার আসো, আমরা এটাকে ছেদক ধরছিলাম না, এটাকে একটু মুছে দিই। এটাকে এখন আমরা ছেদক ধরতেছি না। ওকে, এটাকে আমরা এখন আর ছেদক ধরতেছি না। আচ্ছা, এই দুইটা সমান্তরাল রেখা, আবার এ বি সি ডি সমান্তরাল রেখা। এবার একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো, ধরলাম যে এইটা তাদের ছেদক, এটাও ছেদকের মতো লাগতেছে না? হ্যাঁ, এই বিসি তাদের কি ছেদক, এ বি সি ডি সমান্তরাল, বিসি তাদের ছেদক। এবার দেখো তো এখানে একটা কোণ আছে, আবার এখানে একটা কোণ আছে, আছে না স্যার? এই দুইটা কি কোণ হবে? সবাই একমত? একান্তর কোণ হবে। তাহলে একান্তর কোণ কি হয়? পরস্পর সমান হয়। তাহলে আমি কি এখন লিখতে পারবো? এখন কোণের নাম তোমরাই বলো। এই কোণ এই কোণ পরস্পর সমান, সেটা আমরা বুঝলাম। তাহলে এই কোণের নাম কি? এ বি সি। তাহলে এ বি সি সমান আরেকটা কি হবে? বি সি ডি। মুখস্থ করার দরকার আছে? নাই। কি লিখবা? একান্তর কোণ বলে। অথবা কি লিখবা? এটার মতো সেম টু সেম লিখতে পারো যে এ বি ও সি ডি পরস্পর সমান্তরাল
এবং এবার ছেদক কি লিখবা বিসি, এটাতে ছেদক কি ছিল এসি, এটাতে ছেদক হবে বিসি, বিসি তাদের ছেদক। সুতরাং কোণ এবিসি ও কোণ বিসিডি পরস্পর একান্তর কোণ। বিষয়টা কি বুঝলাম? তাহলে সময় কম থাকলে এটা লিখবা, সময় বেশি থাকলে এটা লিখবা, বাট কোনটা প্রিফার করতেছি, এটা লিখা প্রিফার করতেছি। নাম্বার কাটবে না, বাট এটা প্রিফার করতেছি। বললাম তো তোমাদের যদি সময়ের স্বল্পতা থাকে, যে শেষ করতে হচ্ছে, সময় আর নাই, সেই ক্ষেত্রে আমরা একান্তর কোণ বলে দিলে হয়ে যাবে। আর যদি মোটামুটি না রাশ হওয়ার না, আমাদের মোটামুটি হাতে সময় আছে, সেই ক্ষেত্রে আমরা প্রেফার করবো যে এটা লেখা। বিষয়টা কি বুঝলাম? ওকে, এই দুইটা তো আমরা বুঝছি, দুইটা সমীকরণ বুঝছি না, এই দুটো সমীকরণ বুঝছি। তাহলে এখানে নাম দিতে পারো তোমরা, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এবার এই দুইটা সমীকরণ আমরা যোগ করব, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের কাজ শেষ। দেখো তাহলে আমরা তো জানি সমীকরণের যোগটা কিরকম হয়, এ সাইড এ সাইড যোগ হয়, এ সাইড এ সাইড যোগ হয়। তাহলে এ সাইড এ সাইড যোগ হলে কি হবে, বিএসি প্লাস এবিসি সমান ডিসিই প্লাস বিসিডি। এতটুকু আমরা বুঝছি? হ্যাঁ, সবাই দেখো তো, এতটুকু আমরা বুঝছি। লিখিও না লেখার সময় দিব, আর এটা তো বইয়ে আছে, লেখার কি দরকার। দেখো এবার দেখো লাস্টের দিকে এসে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটাতে একটু ফোকাস করো তো। এখানে দেখো বিএসি আছে, পাইছি। এবিসি আছে, পাইছি। নাই কোনটা? এসিবি নাই, তাই না? এসিবি নাই। আচ্ছা, আমি যদি উভয় পক্ষে এসিবি যোগ করি কোনো সমস্যা হবে? কারণ এটা সমীকরণ, আমরা জানি যে সমীকরণের দুই পক্ষেই আমরা সেম জিনিস গুণও করতে পারি, যোগও করতে পারি, ভাগও করতে পারি, গুণও করতে পারি। ঠিক আছে, তাহলে আমি এখানে যোগ করতেছি। দেখো এই যে বিএসি প্লাস এবিসি, ওইটা একটু অন্য কালি দিয়ে লিখি যাতে তোমরা বুঝতে পারো কি যোগ করলাম। যোগ এসিবি সমান, দেখো ডিসিই প্লাস বিসিডি প্লাস এসিবি। এতটুকু বুঝছি আমরা। আচ্ছা, এসিবিটা একটু ভিন্ন কালি দিয়ে করতেছি যাতে তোমরা বুঝতে পারো যে এই জিনিসটা আমরা এক্সট্রা করে যোগ করছি। এখানে সমীকরণ লিখবা কি, উভয় পক্ষে এসিবি যোগ করে, উভয় পক্ষে কোণ এসিবি যোগ করে। এতটুকু কি বুঝছি? এই যে দেখো এই এসিবি উভয় পক্ষে আমরা এই এসিবি দুইটা যোগ করলাম। ঠিক আছে, লাস্ট পয়েন্ট দেখো, আরেকটু ছোট করে দেখা যাচ্ছে, আরেকটু ছোট করলে, হ্যাঁ দেখা যাচ্ছে? আচ্ছা, একটু সাইজটা কি আর বড় করা যাবে? আচ্ছা থাকুক, একটু কষ্ট করে দেখো, কারণ লেখা আটাতে পারতেছি না ওই জন্য। আচ্ছা দাঁড়া একটা মিনিট। ঠিক আছে, এটা ঠিক আছে না? ঠিক আছে, উপপাদ্য চার দেখা যাচ্ছে তো সবকিছু, আমার জাস্ট আর দুইটা লাইন লিখবো যে। ওকে, আচ্ছা এখানে একটু ফোকাস করি, আমরা এই জায়গাতে একটু ফোকাস করি। দেখো তো, ঠিক এই জায়গাতে একটু ফোকাস করো। এটা দেখো, এটাতে আমরা একটু ফোকাস করতেছি, কারণ আমরা দেখো ওই যে প্রমাণের এই সাইডটা চলে আসছে। এখন এটা 180 ডিগ্রি প্রমাণ করতে পারলেই হয়ে গেল, তাই তো? দেখো তো, ডিসিই কোনটা? ডিসিই, তার মানে এইটা। ওকে, বিসিডি কোনটা? বিসিডি, তার মানে এটা। ওকে, তারপর এসিবি কোনটা? এইটা।
একটু চিন্তা করো তো, এই তিনটা যখন যোগ হয়েছে, মানে এখানে একটু সাদা কালি দিয়ে ইউজ করি, এই দেখো এই যে লাল কালি, নীল কালি, সাদা কালি, এই তিনটা যখন যোগ হয়েছে পুরোটা এটা হয়ে গেছে না? দেখো তো, হ্যাঁ এটা একটা সরল রেখা না? তাহলে এই কোণটা কি কোণ হবে? সরল কোণ। আর আমরা জানি সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে তোমরা লিখতে পারো, এটাকে আলাদা করে লিখবা। আচ্ছা আমরা এটা একটু এই সাইডে লিখি, DCE প্লাস BCD প্লাস ACB সমান এক সরল কোণ, এক সরল কোণ বা 180 ডিগ্রি, তাই না? তোমাদেরকে যদি কারণ বলে, কারণ কি হবে? কারণ কি লিখবা? ACE সরলরেখা বলে, ACE সরলরেখা বলে। ঠিক আছে? তাহলে এই যে ACE সরলরেখা বলেই, এই যে ACE সরলরেখা বলেই আমরা এটাকে কি বলতেছি? এই তিনটা কোণের যোগফলকে আমরা 180 ডিগ্রি বলতেছি। এটা কি বুঝছি? এখন জাস্ট এই জায়গায় 180 ডিগ্রি লিখে দিবা, প্রমাণিত। বেশি কঠিন কিছু? কি করলাম? কিছু করলাম না। প্রথমে এটাকে সমান্তরাল ধরলাম, এটাকে ছেদক ধরলাম, এই দুইটা কোণ পাইছি লাল লাল, এই দুইটা কোণ কি হয়? অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ দুইটা পরস্পর সমান। এখন কোণের নাম যা আছে তোমরা লিখবা। তারপর কি বললাম? সেম, এই দুইটা সমান্তরাল, এটা ছেদক, BC ছেদক। BC যখন ছেদক হইছে, এই নীল অংশটা আর এই নীল অংশটা কি কোণ? একান্তর কোণ। আর আমরা জানি একান্তর কোণ দুইটাও পরস্পর সমান হয়। আমরা দুইটা সমীকরণ পাইছি, দুটো সমীকরণ যোগ করছি, তাহলে এই সাইড এই সাইড যোগ হইছে, এই সাইড এই সাইড যোগ হইছে, দুটো সাইড যোগ হইলো, তাহলে এরকম একটা সমীকরণ পাইলাম। তারপর দুটো সমীকরণ আমরা ACB যোগ করলাম। কেন করলাম? ওই যে দেখো আমার এখানে ACB আছে, সেজন্য এখানে ACB নাই, এখানেও ACB যোগ করছি, এই সাইডে ACB যোগ করছি, দুই সাইডে আমরা ACB যোগ করলাম। এটা আমরা সমীকরণের ক্ষেত্রে করতে পারি, যে কোনো সংখ্যা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, উভয় পক্ষে করতে হবে, এক পক্ষে করলে হবে না। এখন এই জায়গায় আমরা দেখতেছি কি, এই তিনটা কোণ পাচ্ছি, দেখাই যাচ্ছে এই তিনটা কোণ একটা সরল কোণ তৈরি করে। যেহেতু একটা সরল রেখা, এখানে একটা কি কোণ তৈরি করে? সরল কোণ তৈরি করে। তাই সরল কোণ, এই তিনটার যোগফল কত? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি এখানে বসাই দিলেই কাজ শেষ। বিষয়টাকে আমরা বুঝছি? এবার লিখে ফেলো। দুইটা অনুসিদ্ধান্ত নিয়ে কথা বলবো। এই যে আমরা উপপাদ্যটা পড়লাম, তোমাদের উপপাদ্যের নিচে দুইটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত নাম্বার 2, অনুসিদ্ধান্ত নাম্বার 3। এই দুইটা অনুসিদ্ধান্ত আমাদের আবার পরের জ্যামিতিতে কাজে লাগবে। মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, এই জ্যামিতিটা থেকে আমরা কি বুঝতে পারলাম? অনুসিদ্ধান্ত নাম্বার 2 এ আছে, দেখো ত্রিভুজের একাধিক বাহুক, একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান। এই বিষয়টা দেখো, একটু চিন্তা করে দেখো তো, এই লাইনে একটু চিন্তা করে দেখো। আচ্ছা একটু, এই যে BAC আর ACB, BAC ACB, এই দুইটা কোণ আছে না? এই দুইটা কোণ আছে। এটা সমান আমরা কি লিখছি? DCE প্লাস BCD, DCE প্লাস BCD, মানে এই অংশটা লিখছি। ওকে ওকে, একটু চিন্তা করো তো, এটাকে যদি আমি এইটা না লিখে যদি আমি এখানে লিখি যে BCE, তোমরা কি এটাকে এগ্রি করবা? এই জিনিসটা বুঝছো? কি বুঝলা? মানে এই দুইটা কোণের যোগফল BCD এবং DCE, এই দুইটা কোণের যোগফল আমি কি লিখছি? BCE লিখছি। ঠিক আছে, এতটুকু বুঝছি। মানে এই দুইটা কোণের যোগফল আমি এই যে BCE লিখলাম, এই যে BCE, মানে এই যে এটা 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 এটা, এই তিনটার যোগফল এটা লিখলাম। আমরা কি বুঝছি এটা? তাহলে সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে এই লাইনে? তাহলে সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে? এই লাইনটা যদি আমি একটু আলাদা করে আবার লিখি, এই লাইনে সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো, এই যে BAC প্লাস ABC সমান BCE, এটা পাচ্ছি না আমি? দেখো তো, পাচ্ছি? হ্যাঁ, তাহলে এটা তোমাকে কি প্রমাণ করে? এটা একটা ত্রিভুজ ছিল, এটা একটা ত্রিভুজ ছিল, ত্রিভুজের এই দুইটা কোণের যোগ করছো তুমি, এই দুইটা কোণের যোগফল তোমাদের ত্রিভুজের বাইরে এইটার কোণ, এটা সমান হয়েছে না?
দেখো তো এই দুইটা কোণের যোগফল ত্রিভুজের বাইরে যে কোণটা আছে বহিস্থ কোণ যেটাকে আমরা বলি, ত্রিভুজের বাইরের কোণকে আমরা কি বলি? বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণের সমান হয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে শর্ত আছে, দাঁড়া একটা পেজ নিয়ে দেখাই। এই যে একটা ত্রিভুজ, তো আমরা একটু আগে যেটা দেখতেছিলাম এই কোণ আর এই কোণ, এটাকে আমরা বর্ধিত করছি, তাহলে এখানে একটা কোণ হয়েছে, তাই তো? তাহলে এই ত্রিভুজের অভ্যন্তরে যে কোনো দুইটি ত্রিভুজের অভ্যন্তরে যে কোনো দুইটি কোণের যোগফল ওই ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করতে হবে। হয় এটাকে বর্ধিত করতে পারো, অথবা এখানে আরেকটা বাহু আছে না, এটাকেও বর্ধিত করতে পারো না? তাহলে এটাকে বর্ধিত করলে এখানে আরেকটা কোণ উৎপন্ন হয় না? হয় কি হয় না? হয়। তাহলে দেখো এই দুইটা কোণের যোগফল ত্রিভুজের অভ্যন্তরে বাইরে একটি বাহুকে বর্ধিত করলে যে কোণটা উৎপন্ন হয়, হয় এটাও হতে পারে অথবা এটাও হতে পারে, এই কোণের সমান। মনে করো আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, ঠিক আছে? তাহলে এ প্লাস বি সমান সিও লিখতে পারো, অথবা এ প্লাস বি সমান ডিও লিখতে পারো। এই হ্যাঁ পারবা? এটার বিপরীত কোণ হচ্ছে, মানে ত্রিভুজের বর্ধিত অংশের সাথে তুমি করতে পারবা, যে কোনো একটা রেখাকে যদি তুমি বর্ধিত করো আর কি, যে কোনো একটা রেখা। এটা সরি এটা হবে, যে এটা পুরোটা সমস্যা নাই তো, এই দুইটা কোণের যোগফল দেখবো যে এটা সমান হবে যেটাকে বর্ধিত করছো। আমি বলি এটা ত্রিভুজ, তো ত্রিভুজের যে কোনো একটা, হ্যাঁ বুঝিনি না, ওইটা তো আমি আঁকছি যে এভাবে, সেজন্য মনে হচ্ছে। আচ্ছা এটা যদি না বুঝো তাহলে আমি একটা দিয়ে বুঝাই, তাহলে একটা দিয়ে বুঝাই। ওকে আচ্ছা আমি এটা দিয়ে বুঝাই, এটা দিয়ে বুঝো, একটা বুঝলেই হইল। এই যে এই কোণটা, তো তাহলে মনে করো এই এ এই বি, এই কোণের সমান এই দুইটা কোণের যোগফল এ প্লাস বি, এই কোণ দুইটার যোগফল সি কোণ হবে, মানে বহিস্থ একটা কোণের সমান হবে। বিষয়টা ক্লিয়ার? এতটুকু বুঝছো তো? এটা একটা অনুসিদ্ধান্ত, আচ্ছা তোমরাই বলো, আরেকটা অনুসিদ্ধান্ত তোমরাই বলো, এই দুইটা কোণের যোগফল এটা সমান হয়েছে, মানে এ আর বি কোণের যোগফল সি কোণের সমান হয়েছে, ঠিক আছে? তাহলে এই সি কোণটা কি এ কোণের চেয়ে বড় হবে নাকি ছোট হবে? সি কোণটা এ কোণের চেয়ে বড় হবে, তাহলে এ কোণটা অবভিয়াসলি ছোট হবে সি কোণ চেয়ে। দেখছো, এই এ কোণটা চেয়ে সি কোণটা কি হবে? বড় হবে। আবার বি কোণটার চেয়েও সি কোণ কি হবে? বড় হবে না? তোমরাই বলো তো। এই দুইটার যোগফল যেহেতু সি, দুইটা কোণের যোগফল যেহেতু সি, তাহলে এ কোণটাও সি কোণের চেয়ে ছোট হবে, বি কোণটাও সি কোণের চেয়ে ছোট হবে। এটাই তোমাদের দ্বিতীয় অনুসিদ্ধান্ত। তোমাদেরকে বলতেছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়, মানে এটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয় কেন বলে? এই যে দেখো এটার সাথে কোন কোণ আছে, দেখো তো এই কোণ আছে না, এটার বিপরীত কোণ দুইটা, এই দুইটা কোণ না, এই যে দেখো, এই জন্য এগুলোকে বলে বিপরীত কোণ। তাহলে এই কোণের, এই যে সি কোণের ত্রিভুজের অভ্যন্তরস্থ যে দুইটা বিপরীত কোণ আছে, কোণ এ এবং কোণ বি, এই যে দেখো অন্তস্থ বিপরীত কোণ দুটি প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর, মানে এই দুইটা কোণের চেয়ে এই কোণটা বড়, এই দুইটা কোণের চেয়ে, মানে এ কোণের চেয়ে সি কোণ বড়, বি কোণের চেয়ে সি কোণ বড়। এই দুইটা অনুসিদ্ধান্ত কি আমরা বুঝলাম? এই দুইটা অনুসিদ্ধান্ত কিন্তু আমাদের পরের উপপাদ্যে কাজে লাগবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আচ্ছা, তাহলে আসো পরেরটাতে যাই। তাহলে এটা গেল, অনুসিদ্ধান্ত গেল। আসো তাহলে পরেরটা কি? পরেরটা হচ্ছে আমরা এখানে দেখো, একটা মিনিট, চলো। আচ্ছা সর্বসম প্রমাণ করতে বললে আমি এতটুকু, আমার জ্যামিতির ক্ষেত্রে তিনটাই নিয়ম ইউজ করব। জ্যামিতির ক্ষেত্রে কয়টা তিনটা নিয়ম ইউজ করব। এক নাম্বার কি, যদি তিনটি বাহু সমান হয়, তাহলে এই দেখো মনে করে এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা বাহু সমান। তিনটা বাহু বলতে কি? মনে করে এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, হতে পারে না?
যদি তিনটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা কি হবে? সর্বসম। 2 নাম্বার পয়েন্ট, যদি দুইটি বাহু একটি কোণ সমান হয়, একটি কোণ সমান হয়। এই যে মনে করো বলছে যে এই বাহু সমান, এই বাহু সমান, এখানে একটা কোণও সমান, তাদের অন্তর্ভুক্ত একটা কোণও সমান, সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ দুইটা কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো। আরেকটা উপায় আছে, যদি একটি বাহু ও দুইটি কোণ সমান হয়, সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারবো। মনে করো আমরা যে এই যে মনে করো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহু সমান বলছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, দুইটা কোণ সমান বলছে, তখন আমরা এটাকে সর্বসম বলতে পারবো। আচ্ছা তোমরা বলো, তিনটা কোণ সমান হলে কি আমরা সর্বসম বলতে পারবো? তিনটা কোণ যদি সমান হয় এটাকে বলে সদৃশ কোণী। কি বলে? সদৃশ কোণী। সর্বসম বলতে পারবো না। আচ্ছা, এই যে আমরা সর্বসম প্রমাণ করতেছি বারবার, এই সর্বসম প্রমাণ করলে আমাদের লাভটা কি? আচ্ছা তোমরা সবাই বলতেছো বাকি সবকিছু। একটু আগে দেখো, যখন তিনটা বাহু সমান বলছিল, কোণগুলো কি সমান বলছিল? বলে নাই। তো আমি যদি একবার মনে করি তিনটা বাহু সমান বলছে আমাকে কোনো একটা জায়গায়, দুইটা ত্রিভুজের তিনটা বাহু সমান, এখন আমার লাগতেছে কোণ সমান, আমি যদি তিনটা বাহু সমান বলতে পারি তখন ত্রিভুজ দুইটা সর্বসম। আর ত্রিভুজ দুইটা সর্বসম হলেই আমি বলতে পারবো যে এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণ সমান। এটা বলার থেকে আমাকে কেউ আটকাইতে পারবে না, বুঝছো? ওকে। এরপর সেম ভাবে আমাকে বলছে যে দুইটি বাহু সমান, একটি কোণ সমান। মনে করো এই ত্রিভুজে বলছে এই বাহু সমান, এই বাহু সমান, এই কোণ সমান। এই বাহু আর এই বাহু আমাকে কি সমান বলছে? কিন্তু আমি যখন সর্বসম প্রমাণ করে ফেলবো আমি বলতে পারবো যে এই বাহু সমান, তোমরা আমাকে আর আটকাতে পারবে না, বুঝছো? তারপর একটি বাহু দুইটি কোণ সমান হলো সেম, আমরা বাকি সবকিছু সমান বলতে পারবো। তা একবার সর্বসম প্রমাণ করলে আমাদের বিষয়টা হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমরা এবার যাচ্ছি কোথায়? আচ্ছা দেখো, প্রশ্নটা একটু বুঝো। যদি কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হয়, আমরা প্রশ্নটাকে আগে ব্রেকডাউন করি। বলতেছে কি, যদি একটি ত্রিভুজের দুটি কোণ সমান হয়, দুটি কোণ কি কি? সাপোজ এই একটা কোণ, এই একটা কোণ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের নাম দিলাম মনে করো আমরা এ বি সি। এই যে এ বি সি, এই তিনটা এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা কোণ, কোন দুইটা কোণ? সাপোজ এই কোণটা এবং এই কোণটা পরস্পর কি সমান, এটা আমাদের প্রশ্নে বলছে। এই যে দুটি কোণ পরস্পর সমান হয়, প্রমাণ করতে হবে যে এদের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এদের বিপরীত বাহুদ্বয় মানে কি? কোণের বিপরীত বাহুদ্বয়। এই যে দেখো, এই কোণের বিপরীত বাহু কোনটা? এই কোণের বিপরীত বাহু বিসি। তার মানে তোমাকে প্রমাণ করতে বলছে এ বি সি, মনে করো এই যে এ বি সি সমান, যদি এ সি বি হয়, ACB হয়, তবে প্রমাণ করো যে AB আর BC রেখা সমান, AB সমান BC। এইটা তোমাকে প্রমাণ করতে হবে, মানে এই দুইটা বাহু পরস্পর সমান, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা আসো প্রমাণটা আমরা করি। দেখো তাহলে এই দুইটা বাহু নিয়ে তো আমাদের কাজ, তাই না? এই দুইটা বাহু নিয়ে তো আমাদের কাজ, এই দুইটা বাহুকে সমান প্রমাণ করা হচ্ছে আমাদের কাজ। আচ্ছা দুইটা বাহুর মধ্যে ঘটনা কি কি হতে পারে একটু বলো তো? হ্যাঁ আচ্ছা বিসি লিখছি, ও সরি সরি, এটা বিসি না, এটা এসি হবে। আচ্ছা এই এ বি আর এসি, এই দুইটা বাহুর মধ্যে কি কি হতে পারে দেখি একটু বলো তো? দুইটা বাহুর মধ্যে কি কি ঘটনা হতে পারে? একে তো দুইটা বাহু সমান হতে পারে, হয় এ বি বড় হতে পারে, এসি ছোট হতে পারে। আবার আরেকটা ঘটনা কি হতে পারে? এসি বড়, এ বি ছোট। তাহলে তিনটা ঘটনা কি কি? প্রথম নম্বর ঘটনা হচ্ছে যে এ বি আর এসি কি হতে পারে? সমান হতে পারে। দ্বিতীয় ঘটনা কি?
দ্বিতীয় ঘটনা হচ্ছে এ বি বড় হইতে পারে এসি এর চেয়ে, তাই না? তৃতীয় ঘটনা কি? তৃতীয় ঘটনা হচ্ছে যে এ বি ছোট হতে পারে, এসি বড় হতে পারে। দেখো তো তোমরাই বলো, এই তিনটা ঘটনার মধ্যে সরি, এই দুইটা রেখার মধ্যে এই তিনটা ঘটনা ছাড়া আর অন্য কোনো ঘটনা হতে পারে? হয় দুটোটা বাহু সমান হবে, এই বাহু অথবা এই বাহু বড় হবে, এই বাহু ছোট হবে, অথবা এই বাহু বড় হবে, এই বাহু ছোট হবে। এই তিনটা ঘটনার বাইরে এই দুইটা বাহুর কিছুই হবে না, তাই তো? তাহলে আমাকে প্রমাণ করতে বলছে কি এ বি আর এসি সমান, এটা আমাকে প্রমাণ করতে বলছে। পয়েন্ট নাম্বার 1 এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যদি এই দুইটা পয়েন্ট ভুল প্রমাণ করতে পারি, তাহলে এটা হওয়া ছাড়া কি আর কোনো উপায় আছে? তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই দুইটাকে ভুল প্রমাণ করা। এই দুইটা ভুল প্রমাণ করলেই আমি এটা বলতে পারবো, কারণ তিনটা ঘটনার বাইরে কোনো কিছু আর হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা দেখি বলো তো, যেহেতু তোমাদের সম্ভাবনার কথা আসছে, হায়ার ম্যাথের সম্ভাবনা করছো? করো নাই? এই তোমাকে যদি প্রশ্ন করে যে এই তিনটার মধ্যে এ বি সমান এসি হওয়ার সম্ভাবনা কত, তুমি কি বলবা? সম্ভাবনা হচ্ছে যে ভেরি গুড 33.33 বা 3/1 দিতে পারো, কারণ মোট ঘটনা হচ্ছে কয়টা? তিনটা। এটা আসার সম্ভাবনা একটা, তাহলে 3/1। এটা হচ্ছে সম্ভাবনার কথাবার্তা, এটা তোমাদের হায়ার মেথে আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের টার্গেট কি এই দুইটাকে ভুল প্রমাণ করা। তাহলে চলো আমরা পয়েন্ট নাম্বার 2 দিয়ে কাজটা শুরু করি। পয়েন্ট নাম্বার 2 নিয়ে কাজটা শুরু করতেছি। তাহলে ধরি এ বি বড় এসির চেয়ে, এ বি বড় কার চেয়ে? এসির চেয়ে। তাহলে এটা বড় এটা ছোট। সব একটু দিকে খেয়াল করি, যদি এখানে সমান দেখা যাচ্ছে তাও আমরা ধরে নিব এটা বড় এটা ছোট, এ বি বড় এসি ছোট। তাহলে মনে করো এটা, সাপোজ আমি যদি সংখ্যায় বলি, মনে করো এটা 7 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার ধরলাম। এরপরে আমরা কি করব? প্রমাণ করার জন্য আমরা এখান থেকে এসি এর সমান করে এ বিন্দুকে কেন্দ্র করে এসি এর সমান করে এখান থেকে কেটে নিব, কারণ এটা 7 এটা 5 কেটে নিতে পারবো, তাহলে এটা 5 হবে, এটা 2 হবে, তাই না? আচ্ছা দেখো, তাহলে এইটা কি? তাহলে এটা একটা নতুন রেখা, এটার নাম দিলাম আমরা এডি। কি দিলাম? এডি। এই বিষয়টাকে আমরা বুঝছি। আমি ধরেই নিছি যে এবিটা বড় এসিটা ছোট, তাই এসি সমান করে দিক থেকে কেটে নিয়েছি, তাহলে এটা হলো কি এডি। তার মানে কি দাঁড়ালো? আচ্ছা দেখো, একটু ব্রেকডাউন হয়েছে আমাদের। দেখো তাহলে আমরা কি পড়তেছিলাম? এবি এসির চেয়ে কি হলো? বড় হইলো, এবং আমরা এসি এর সমান করে এদিক থেকে এডি কেটে নিছি। এই জিনিসটাকে আমরা বুঝলাম। এরপরে আমরা একটু যোগ করি, এই বিষয়টা একটু যোগ করি। দেখো এই বিষয়টা আমরা যোগ করলাম এখানে, ঠিক আছে? দেখো তাহলে একটু খেয়াল করে দেখো তো, এটা একটা আলাদা একটা ত্রিভুজ হয়েছে না, যেটার নাম হচ্ছে এডিসি। হয়েছে আলাদা ত্রিভুজ এডিসি। আচ্ছা তাহলে দেখো, তাহলে এডিসিএ, এখানে আরেকটা লাইন লিখবা, এটা যে আমরা করছি সেটা একটু লিখতে হবে। তোমাদের লিখতে হবে যে কি, একে কেন্দ্র করে এসি এর সমান করে এডি কেটে নি, একে কেন্দ্র করে এসি এর সমান করে এবি থেকে এডি কেটে নি, কেটে নেই এবং ডি ও সি যোগ করি। এই বিষয়টা করতে পারবো আমরা। ডি আর সি যোগ করলাম, একে কেন্দ্র করে এসি এর সমান করে এডি কেটে নিছি, ডি আর সি কি করলাম? যোগ করলাম। তাহলে এখন আমার ত্রিভুজ কি তৈরি হলো? নতুন একটা ত্রিভুজ এডিসি। তাহলে এবার দেখো এডিসি এর মধ্যে ত্রিভুজ এডিসিএ আমরা কি কি পাই সেটা একটু দেখি। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, মনে করো এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ আমরা চিনি, এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই দুইটা বাহু কি পরস্পর সমান। এই সমদ্বিবাহু ত্রিভুজের একটা কি আছে? বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য বলো তো? সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু
এই যে সমান সমান বাহু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে, যে দুইটা কোণ উৎপন্ন করে এই দুইটা কোণ পরস্পর সমান হয়। এই জিনিসটাকে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজে ভূমির সাথে যে দুইটা কোণ উৎপন্ন করে ওই দুইটা কোণ পরস্পর কি সমান। একটু আগে দেখো আমি এসি এর সমান করে এডি কেটে নিয়েছিলাম, তাহলে এসি আর এডি সমান না? যদিও দেখতে সমান লাগতেছে না, প্রমাণের জন্য বলতেছি সমান না, কারণ আমি সমান করে করছি, আমি এবিটাকে বড় ধরছিলাম। ঠিক আছে, তাহলে কেটে নিলে এবি এবং এসি এবং এডি কি সমান, তাহলে এই এডিসি এই ত্রিভুজটা এডিসি এই ত্রিভুজটা কি হলো? সমদ্বিবাহু ত্রিভুজ হলো। সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমি কি এটা বলতে পারি, আমি কি এটা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান? বলতে পারি। তাহলে এই ত্রিভুজে আমরা কি লিখলাম? কোণ এডিসি সমান কোণ এসিডি। এই জিনিসটাকে আমরা বুঝছি? হ্যাঁ বুঝছি। এবার একটু নিচেরটাতে যাই, দেখো তো। তাহলে ডিবিসি এটা একটা ত্রিভুজ না? দেখো তো, ডিবিসি একটা ত্রিভুজ না? আচ্ছা, ত্রিভুজ ডিবিসিতে, ত্রিভুজ ডিবিসিতে একটু খেয়াল করি, তোমাদেরকে এর আগে একটা টার্ম পড়েছিলাম না যে ত্রিভুজের দুই কোণের সমষ্টি বহিস্থ কোণের সমান? একটা টার্ম পড়েছিলাম না? দেখো তো ওই টার্মটা এখানে কাজে লাগবে। একটু আগে যে অনুসিদ্ধান্তটা পড়ছি, দেখো দেখো এই যে দেখো এই একটা কোণ আছে, এই একটা কোণ আছে, এই এতটুকু আছে না? আছে। এই দুইটা কোণের যোগফল, এই দুইটা কোণের যোগফল এই কোণের সমান হবে কিনা বলো তো? হ্যাঁ হবে। কেন হবে? ওই যে আমরা একটা অনুসিদ্ধান্ত পড়ছিলাম, এই যে এখানে আমরা, আচ্ছা এটা তো চলে গেছে, এই অনুসিদ্ধান্ত যেটা পড়ছিলাম, এখানে একটা ত্রিভুজের দুই কোণের সমষ্টি তাদের বিপরীতের বহিস্থ কোণের সমান, বিপরীত কোণের বহিস্থ কোণের সমান। তাহলে দেখো ওই যে রেখা বর্ধিত করছে না, রেখা বর্ধিত করছে, যে রেখা বর্ধিত করতে হবে, শর্ত কি? যে ত্রিভুজে একটা রেখা কি হইতে হবে? বর্ধিত হইতে হবে। তাহলে আমরা বুঝতেছি যে এই দুইটা কোণের যোগফল এই কোণের সমান। ঠিক আছে, আমি কিন্তু এইটা ওইটা বলে বলতেছি, কোণের নাম নিচ্ছি না। কোণের নাম তুমি পরে বানাবা, তুমি চিত্র দেখে উপপাদ্য শিখবা, কোণের নাম তুমি লিখার সময় বানাবা। তাহলে আমি বুঝছি যে এই দুইটা কোণের যোগফল এটা সমান। এখন লিখাটা লিখি যে ডিবিসি, এই কোণের নাম কি? ডিবিসি প্লাস বিসিডি সমান কোন কোণের সমান? এডিসি কোণের সমান না? এই লাইনটা কি তোমরা বুঝছো? দেখো তো, এই লাইনটা কি তোমরা বুঝছো? এই দুইটা কোণের যোগফল এই কোণের সমান। ওকে, আচ্ছা এবার আমি একটা কথা বলি, দেখো বুঝো কিনা। সেটা হলো, আচ্ছা এই যে দেখো এই কোণটা আছে না, আর একটা কোণ বলতেছি এই কোণটা। এবার বলো, তোমরাই বলো, এইটা আর এইটার মধ্যে, মানে বি কোণ আর ডি কোণের মধ্যে কোন কোণটা বড় হবে? তোমরা বলো তো একটু। হ্যাঁ, আবার বলি, এই দুইটা কোণের যোগফল, এটা এবং এটার যোগফল এটা সমান। আমি যদি এবার বলি এই কোণটা আর এই কোণটার মধ্যে কোন কোণটা বড় হবে, তোমরা কি বলবা? ডি কোণটা বড় হবে। ভেরি গুড, কারণ এই দুইটা যোগফল হচ্ছে এটা সমান, তাহলে এইটা হচ্ছে এটা কি হবে? বড় হবে। তাহলে আমি কি লিখতে পারবো? একটা মিনিট, আমি কি লিখতে পারবো? এবিসি, এবিসি এটার নাম আমরা ডিবিসিও দিতে পারি, এবিসিও দিতে পারি, সেম কথা। ডিবিসি দেওয়া যে কথা, এবিসি দেওয়া সেম কথা, যাতে মাঝখানে একটা চেঞ্জ না হইলে হইছে। তাহলে এবিসি এবং কোণ এডিসি, কোণ এডিসি এই দুইটার মধ্যে কোনটা বড়? কোণ কোনটা বড়? এটা নাকি এটা? এডিসিটা, এডিসি বড় কোণ। ঠিক আছে, এবার আরেকটা কথা লিখি, এবিসি আর এইডিসি এর জায়গায় এইডিসি আর এসিডি সমান না? সমান না? একটু আগে দেখো এখানে আমরা প্রমাণ করছি সমান না? তাহলে এইডিসি এর জায়গায় কি আমরা এসিডি লিখতে পারবো? পারবো। সেম, তাহলে সেম সিচুয়েশন, এটাই বড় হবে। কথা বুঝছো? এইডিসি এর জায়গায় শুধু এসিডি, আর কারণ এইডিসি আর এসিডি কি সমান, তাহলে এটার জায়গায় শুধু এটা বসাইছি, কোনো কিছু চেঞ্জ করি না। কিন্তু এবার একটা বিষয় বুঝাই, আমি এখানে এবিসি লিখছি, ভালো কথা। এসিডি মানে কোনটা? এটা না? দেখো তো, এসিডি মানে এটা না? সাদা অংশটা না? এসিডি মানে কি? সাদা অংশটা। আচ্ছা, আমি যদি এই শুধু সাদা অংশটা না নিয়ে এটা পুরাটা নিই, এটা পুরাটার নাম কি হবে? এসিবি। এসিবি
মনে করো আমি এসিডি না লিখে এসিবি লিখছি, এখন বলো তো কোনটা বড় হবে? কোনটা বড় হবে? তোমরা লজিক্যালি চিন্তা করো। এই লাইনে আমি কি লিখছি? এই যে এই কোণটার চেয়ে এই কোণটা বড়, মানে এই লাল মার্ক করা অংশ চেয়ে এই সাদা মার্ক করা অংশ বড়। এই লাইনে আমি এটা লিখলাম। তারপর পরের লাইনে আমি আবার এটার সাথে এটাও যুক্ত করে দিলাম, তাই না? তাহলে অবশ্যই এসিবি বড় হবে। ভেরি গুড। তাহলে এসিবি কি হবে? বড় হবে। এসিবি কি হবে? বড় হবে। কিন্তু স্যার আমাদের প্রশ্নে কি লেখা ছিল? এ বি সি সমান এসিবি। সবাই একটু প্রশ্নটা দেখো, আমাদের প্রশ্নে কি লেখা ছিল? এ বি সি সমান এসিবি। তাহলে এটা কি সত্য? মানে আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল এটা কি মানতেছে? মানতেছে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। আর এটা যদি গ্রহণযোগ্য না হয় তার মানে এই সত্যটাও গ্রহণযোগ্য নয়। তাহলে এই যে আমাদের তিনটা সম্পর্ক ছিল কি, হয় এ বি সমান এসি হবে, অথবা এ বি এসি এর চেয়ে বড় হবে, অথবা এসি এ বি এর চেয়ে বড় হবে, তাই না? এই তিনটা সত্যের মধ্যে এটা ক্রস হয়ে গেল, এটা হইল না, কারণ এটা আমাদের যে আমরা আউটপুটটা পাইছি এই আউটপুটটা আমাদের প্রশ্নের আউটপুটের সাথে মিলে না, তাইলে আমরা গ্রহণযোগ্য করতে পারবো না। আচ্ছা দেখো, যখন আমি এ বি বড় ধরছি এসি ছোট ধরছি তখন এই সিচুয়েশন আসবে। যদি উল্টা করি মনে করো উল্টা মানে কি, আমি যদি বলি যে এসি বড় হবে এ বি এর চেয়ে, তোমরাই লজিক্যালি বলো, আমি যদি সেম কাজ উল্টাভাবে করি তাহলে এটা উল্টা হবে। তাহলে এটা উল্টা হবে মানে কি, এবার এসিবি বড় হবে কার চেয়ে? এবিসি এর চেয়ে। ঘটনাটা তাই না? আমি যখন এ বি বড় ধরছি তখন এই ঘটনাটা আসছে, এ বি বড় এসি ছোট, এই ঘটনা আসছে। এটা আমি উল্টা দিলাম, তাহলে এটাও উল্টে যাবে। তোমরা করে দেখতে পারো, উল্টে যাবে। তোমাদের বইও করা নাই, তোমাদের করারও দরকার নেই। তুমি এটা হলে অনুরূপভাবে লিখে দিবা, অনুরূপভাবে, কারণ সেম কাজ তোমাকে দুইবার করতে হবে না। আমার কথাটা কি বুঝছো? অনুরূপভাবে এটা হবে। তাহলে এটাও কি আমাদের শর্ত মানতেছে? মানতেছে না। তাহলে এটাও ক্রস, তার মানে এটা বাকি থাকলো। এই তিনটা ঘটনার বাইরে তো যাইতে পারবে না। তাহলে আমি এখন সুতরাং দিয়ে বলে দিব, সুতরাং এ বি সমান এসি। তাহলে বিষয়টা আমরা বুঝছি। তাহলে এই একটা দেখাবা, এটা দেখানোর দরকার নাই, এটা যেভাবে আসছে এটাও সেম ভাবে আসছে, দেখানোর কোনো দরকার নেই, জাস্ট সুইচ করছে যে, মানে এটা সুইচ হয়ে গেছে তাহলে এটাও সুইচ হয়ে যাবে। তাহলে দুইটা ঘটনা তো ক্যান্সেল হয়ে গেল শর্তের জন্য, এই শর্ত দেওয়ার জন্য আমাদের দুইটা ঘটনা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা গেল আর এটা অবশিষ্ট থাকলো, তাহলে ওইটাই হবে এ বি সমান এসি। তিনটা ঘটনা থেকে দুইটা ঘটনা যখন ক্যান্সেল হয়েছে তাহলে উপরের ঘটনাটাই হবে। বিষয়টা বুঝছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা এর পরে থেকে দেখবো। তোমাদের কি